লালবাগ চা বাগানের মূল্যবান গাছ কেটে নিচ্ছে চোরা কারবারিরা। বাগান শ্রমিকরা চোরা কারবারিদের প্রতিবাদ করলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ এমনকি হুমকিও দিচ্ছে। এই ঘটনায় এলাকার বাগান শ্রমিকদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। কুঞ্জলতা গাঠোয়ার, লীলাবতী গোয়ালা, বাসন্তী তান্তবাই, উত্তরা সাঁওতালরা জানিয়েছেন, বর্তমানে এই জমির ওপর হাইকোর্টে মামলা চলছে। তাদের প্রশ্ন, প্রশাসন এবং বাগান কর্তৃপক্ষের সামনে দিয়ে কিভাবে চোরা কারবারিরা বাগানের মূল্যবান গাছ কেটে নিতে সাহস পাচ্ছে। তারা এ ব্যাপারে বরখোলা থানায় একটি অভিযোগও দায়ের করেছেন। এখন তোমরা কাটাকাটি করিও না। তো কিছু মানুষ তো বলে ঠিক আছে, তাই আমরা জিগাইলাম যে তোমরা কে এটা অর্ডার দিছে। তো তারা কইতে আসে না, আমরা কেউ দিছে না, আমরা নিজে নিজেই কাটতে আসি। তাইন কাটে তো আমরাও কাটি। আচ্ছা, কি কাটে? হ্যাঁ, গাছ কাটতে আসে। কোন জায়গা? আমরা লালবাগের কাটের। হ্যাঁ। তো তারারে কইলাম যে ঠিক আছে, যতটা কাটছো আর কাটিও না। এখন কেস যখন চলতে আসে তো এখন তোমরা এই গাছটা কাটিও না। তো কিছুজন মানুষে তো এটা কইলো যে আচ্ছা কাল থেকে আর কাটতাম না, হই নাই কইয়া। আরও কিছু দূরে আমরা গেলাম, তারারে যখন কইলাম তো তারা তো আমরা লগে একদম পুরা মারপিটের রকম করে দিল। তারা বলতে তারা মানে ওই যে গাছ কাটতে আসে, যে যেমন বাগানের গামেশ্বরের ছেলে বিশাল গোড়ার দাগ লাগাই দিয়েছিল ময়নাগরের একটা মাইকির উপরে। তারপরে ওইখানে সবাই কইতে আসে যে তোমরা পার্টির মানুষ কাটে, তো তারা কাটে, এই হই হাবি যাবি, মানে বেজান রকমের কথা কইতে আসে যে আমরা কাটতাম তো এটা এয়ারপোর্টের জমি, কি আটকাইতে পারবো। আপনারা ফরেস্টরা কইছিলেন? আমরা তো এখানেও আইয়া কাগজ দিছি। কোন জায়গা? এই যে বরখোলা থানা। তো এটা 16 তারিখের সময় দিয়েছিলাম। তারপরে কয়বার আমরা এখানে আয়া করলাম, লেকিন এটা তো কিছু করছে না। তারপরে তারারে কইলাম যদি তোমরা এরকমই হয় তো মানুষ ফরেস্টারের মানুষ আরে তোমরা ভাগো কি। তো তারা কইতে আসে তারারে তো আমরা পয়সা দিই, তো তারা পয়সা লইয়া যায়। আমরা ইচ্ছা আছে যে গাছ কাটাটা বন্ধ হোক, কেন এখন কেস যখন চলতে আসে তো গাছ কাটাটা বন্ধ থাকলে খুব ভালো। আচ্ছা, যেহেতু এখানে সরকারে মানে যেহেতু মানে এয়ারপোর্টের লাগিন জায়গা নিছে, তো এটা আপনারা কিটা কেস দিছে? হয়, কেস আছে। ফাইসলা হয়েছে না? এটাই আমরা আছে যে তারা যখন এটা আমরা কেস যদি হারিয়ে যায় তখন তারা যত মন তত কাটুক, আমরা কোনো আপত্তি নাই। এখন কেস যখন চলতে আসে তো এটা তারা কাটাটা উচিত হইতে আসে না। তারারে আমরা বুঝাইতে গেলাম তো তারা আমরারও উপরে দাও ছুরি উঠাইছে, মারতে আইতে আসে দৌড়াইয়া। বাইরা মানুষ তারা আনছে, আমরা চাই যে আমাদের গুয়াহাটি হাইকোর্টে কেস আছে, কেস থাকাকালীনও তারা খালি এত বড় বড় সিরিজ গাছ আছে, চাম গাছ আছে, ইলা কাটিলে। এরপরে আমরা তো বরখোলা থানার দিছি কাগজ যে 16 তারিখে আমরা যে রিসিভ কপি নিয়ে আমরা হয়তো কোনো আপদ বিপদ হইলে আমাদের একটু সুবিধা হইব। তো আমরা 2 দিন আয়া এখান থেকে ঘুরে গেছি। ঘুরে যাওয়ার পরে ওসি সারে আমরা পাই না পাওয়া কালীন আজকে আমরা এখন কয়টা বাজে রাত এখানে এখনও ওসি সারের অপেক্ষায় এখানে আছি। যেহেতু আমাদের কেস আছে যে জায়গায় কেস আছে, এই কাটানো গাছ আমাদের বড় কষ্ট লাগে। আমাদের মা বাবা দাদু দিদি কষ্ট করিয়া গেছেন, গাছ কাটলে আমাদের বুক ফাটি যায়। আর আগে থাকিও তো সবাই জানে যে আমরা কত কান্দা কাটা করিয়া কত আর্মি পুলিশের ধাক্কা মুকা খাইছি, তো আমরা কেস দিয়া রাখছি। কেস ছিঁড়াই গেলে যদি এটা যদি লুট লাগি যায় আমাদের কোনো আপত্তি নাই এখানে। আর কেস থাকাকালীনে যদি কাটে আমরা একটা দুঃখ লাগে। এই কারণে তারারে আমরা কালকে বুঝাইতে গেছি। আমরা তো কোর্ট থাকি কাগজ আইছে, নোটিশ একটা আইছে, তারারে দেখাইবার লাগিন আমরা গেছি। যেটা দেখেন বুঝার পরে বার হওয়ার পরে আমরা এখানে একটা মাঠ আছে লালবাগ, এখানে আইছি। তো এখানে তারা সব এক জায়গায় জুট হয়েছে, মালুল খাইছে খুব। আর আইয়া বেটি মানুষের ধাক্কা মুকা করে দালিয়া দৌড়ার, ইটা কিটা ভালা হই নাম তো কইমু। তারার কামেশ্বরের বেটা কি নাম গোপন বিশাল মির্জা, আর বড়
কামেশ্বরের বেটা যেটা বাবু কাম করে কৌশিক মির্জা তাই ন বহুত আমরা ধাক্কা মুকা করছে ও ওটা করিয়া দাও লইয়া আমরা গলায় ছটাই দিছে দুও পুয়াই আর বাদ বাকি তো আসই নই তারার দিকে আমরা তো আই গেছি এখান থাকি যেটা দেখাইছি আইসি এখান থাকি আই আর কিতা করবো আমরা আইয়া তো আমরা যাই একবার থানা যাই আমরা ওই স্যারের লগে দেখা করি আই যেহেতু আমরা পাই যদি গালাগালি তো আমরা কাঁচা পিচা বেজান গালি দিছেন তো কিতা করবে এটা তো লোক জমলে এটা তো হইতেও লাগবে এই কারণে আমরা দয়া করিয়া সবার সামনে অনুরোধ করি যে যেহেতু এটা বন্ধ থাকে গাছ কাটাকাটি এটা কেস থাকাকালীনে যে এটা করে এটা। বরখোলা থেকে অনিমেষ চক্রবর্তীর রিপোর্ট, গণ আওয়াজ। আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান? তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে। আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন 9365329391 অথবা 6001590453 এই নম্বরে।